নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজকে কবিতা দিবস। আমার এই চ্যানেলটি ছিল কবিতার চ্যানেল। আমি প্রত্যেক দিন কবিতার মাধ্যমে মানুষকে শোনাতাম এই সমাজের কথা, নানান বিকৃতির কথা, তার সমাধানের কথা। কিন্তু মানুষ তো কবিতার ভাষা হারিয়ে গেছে, কবিতা শুনতে চাইছে না। কারণ সেই শক্তি চট্টোপাধ্যায় নেই, সেই নীরেন্দ্রনাথ চক্রবর্তী নেই, নেই সেই জীবনানন্দ দাশ থেকে রবীন্দ্রনাথ। আর বলার তো কিছু নেই, সবই তো রবীন্দ্রনাথ বলে গেছেন, সবই তো রবীন্দ্রনাথ লিখে গেছেন। কিন্তু এই রবীন্দ্রনাথকে টপকে তার মুক্ত হয়ে কবি শক্তি চট্টোপাধ্যায়, বিষ্ণু দে, নীরেন্দ্রনাথ চক্রবর্তী এবং সর্বোপরি জীবনানন্দ দাশ যে কবিতা কখানি লিখে গেছেন, সে অমর সৃষ্টি। আমরা এরকম কবিতা লিখতে পারি না। আমরা যদি আপামর বাঙালি কবিতা লিখতে জানে, কবিতা লেখে, কিন্তু সবাই তো শক্তি চট্টোপাধ্যায় হতে পারে না। একটা বিরাট অংশ যদি শক্তি চট্টোপাধ্যায় কবিতা লিখতো, বাংলার হাল আজকে এই জায়গায় হতো না। আজ বাংলা একটা নতুন দৌরাত্ম্য শুরু হয়েছে, আগেও ছিল। কারণ আমাদের কিছু রাজনৈতিক ভুলে, রাজনৈতিক বুদ্ধি ধার করার জন্যে এইটা এসেছে যে কাটা রাইফেল। এই কাটা রাইফেল হলো এক ধরনের রাইফেল যার নলটা ছোট বা নলটা কেটে দেওয়া হয়, সেই থেকেও কাটা রাইফেল। এর বিধ্বংসী ক্ষমতা চরম, কিন্তু রেঞ্জটা ছোট। দুষ্কৃতীদের হাতে থাকে এই এই কাটা রাইফেল। আজকে আমাদের কবিতা আছে কাটা রাইফেল। এই কাটা রাইফেল সম্বন্ধে তার কবিতাটি বলছি। উড়ন্ত লুঙ্গির ঝুলন্ত রকেট, সঙ্গে কাটা রাইফেল, সঙ্গে কচিফুটি, সারা সর্বক্ষণ চাতক পাখির মতো তাকিয়ে আছে আমাদের বিদেশি মৈত্রী, কণা লীলাবতী, সতী সাবিত্রী, সীতা অরুন্ধতী, এদের দিকে। এরা কেউ দেশ চালাতে চায়, এরা কেউ পঞ্চায়েত চালাতে চায়, এরা কেউ উড়োজাহাজ চালাতে চায়, এরা কেউ ওষুধের গবেষণা করে। আর এই কাটা রাইফেলধারী লুঙ্গি বাহিনী সর্বক্ষণ তাকিয়ে থাকে এই বিদেশি মৈত্রীদের দিকে। কখন তাদের শিখে ছিড়বে, কখন একটু সুযোগ পাবো, দ্রৌপদীর বস্ত্র হরণ করা যাবে, এই নিয়ে। তার মৈত্রী, সীতা অরুন্ধতী, আপনাদের ভয় নেই, আমরা ভাইরা আপনাদের এই সমস্ত কাটা রাইফেলকে এক জায়গা করে জ্বালিয়ে দেব। তারপর সেই কাটা রাইফেলের ছাই আমরা বুড়িগঙ্গার জলে ভাসিয়ে দেব। ধন্যবাদ।